অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রক্ষা কবচ মামলায় একাধিক প্রশ্নের সম্মুখীন হতে হয় রাজ্য সরকারকে। বিচারপতি সৌগত ভট্টাচার্যের বক্তব্য যে যদি সত্যিই অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রভাবশালী হন তাহলে কি তাকে আক্রমণ করা হতো? সত্যিই কি যদি পরিস্থিতি একই রকম থাকতো, অর্থাৎ গত ৪ঠা মের পরে রাজনৈতিক পটভূমি না বদলাতো, তাহলে কি এই আমতলার পার্টি অফিস ভাঙা হতো? এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে তারই কাছে যিনি হেরেছিলেন সেই অভিজিৎ দাস ববি এই ধরনের কোনো অভিযোগ করতে পারতেন? এই ধরনের প্রশ্নের সম্মুখীন হতে হয় রাজ্য সরকারকে। এদিন রাজ্য সরকারের পক্ষ থেকে বারবার আবেদন জানানো হয়, দাবি করা হয় যাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় কোনো রক্ষা কবচ না পান, বরং তিনি আসুন এবং সেক্ষেত্রে নতুন করে আগাম জামিনের মামলা করুন। যদিও সেই আর্জি এদিনকে সেই অর্থে ধোপে টেকেনি কলকাতা হাইকোর্টে। তিনি বলার চেষ্টা করছিলেন যে মামলায় কোয়াশিং এর কোনো গ্রাউন্ডস নেই, তো জজ সাহেব সেটা পত্রপাঠ খারিজ করে দেন। তার বক্তব্য ছিল যে আমরা অলরেডি নো কোর্সিভ অ্যাকশনের ডিরেকশন দিয়েছি এবং এই মুহূর্তে সেটাকে না কন্টিনিউ করার কোনো প্রয়োজনীয়তা নেই। অনেক রকম অ্যালিগেশন, অনেক রকম অবজেকশনস রাজ্য সরকারের পক্ষ থেকে বলা হয় এবং সেই সুর মিলিয়ে আপনারা জানেন 4টে এফআইআর নিয়ে মামলা ছিল। তার মধ্যে 2টো এফআইআর এ অভিযোগকারী ছিলেন অভিজিৎ দাস ববি বলে একজন ভদ্রলোক, যিনি ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দুবার লোকসভা নির্বাচন লড়ে পরাজিত হয়েছিলেন। আমাদের জজ সাহেব সে কথাই বললেন। জজ সাহেব বললেন যে অভিযোগকারী সে প্রথম কথা অভিযোগ করেছে ৪ঠা মের পরে এবং পরবর্তীকালে তার যে অ্যান্টিসিডেন্ট, মানে তিনি অলরেডি দুবার পরাজিত একজন বিজেপি প্রার্থী, সেই জন্য এইগুলোকে মাথায় রেখে ওনার কোনো রকম ভাবেই মনে হয়নি যে এক্সটেনশন দেওয়া হবে না। সেই সময় অভিজিৎ দাস ববির যিনি অ্যাডভোকেট ছিলেন তিনি বললেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে পশ্চিমবঙ্গের সব থেকে বেশি ইনফ্লুয়েন্সিয়াল একজন ভদ্রলোক, সেই জন্য অভিজিৎ দাস ববিকে যেন সিকিউরিটি দেওয়া হয়। সেই পার্টিকুলার প্রেয়ারটাকেও কোর্ট আজকে কনসিডার করেনি এবং কোর্ট মনে করেনি যে কোনো রকম সিকিউরিটি অভিজিৎ দাস ববিকে দেওয়া উচিত। অভিজিৎ দাস ববি আগে সিকিউরিটি ছিল, কিন্তু সেই সিকিউরিটি ইলেকশনের আগেই কেন্দ্র সরকার উইথড্র করে নিয়েছে এবং সেটা এই মুহূর্তে অভিজিৎ দাস ববির কোনো সিকিউরিটি নেই এবং সেই সিকিউরিটির আবেদন যেটা অভিজিৎ দাস ববি করেন আদালতের কাছে, সেটাও পত্রপাঠ খারিজ হয়ে যায়। বিচারপতি সৌগত ভট্টাচার্য সরাসরি নির্দেশ দিয়েছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তা আপাতত রক্ষা কবচ দেওয়া হচ্ছে বাদবাকি সমস্ত মামলায়। ক্যামেরায় কুণাল গাঙ্গুলির সঙ্গে শ্রাবন্তী সাহা, টিভি9 বাংলা, কলকাতা।